দেখো তো এগুলো কি তোমার? আমাদেরকে কিন্তু কিছু লুকোস না পারবো, সত্যি করে বল না আমাদের। শাখা পলা নোয়া এগুলো তো সব ইয়তির চিহ্ন, এগুলো তোর কাছে এলো কি করে রে? তুই কোনো বিপদে পড়িস নি তো? তোর বিয়ে হয়নি তো? এবার এবার কি করবি পার্বতী? কি করে এই ঝড় কাটিয়ে উঠিস তুই সেটা আমিও দেখব। এই ঝড় কাটানো তোর পক্ষে অসম্ভব। তুমি কিছু লুকিও না পার্বতী দিদি, সত্যি করে বলো না, তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? আরে না না, আসলে আমাদের শ্যামপুকুরে একটা নিয়ম আছে জানো তো। যখন কুমারী মেয়েরা গ্রামের বাইরে যায় তখন গ্রামের লোকেরা ওই কুমারী মেয়েদের ব্যাগে এই অস্থিরের জিনিসপত্র, সিঁদুর কৌটো, শাখা পলানো এগুলো সব ঢুকিয়ে দেয়। ওমা, এ আবার কি? কুমারী মেয়েদের ব্যাগে এসব ইয়তির চিহ্ন এগুলো কেন দেয়? আমাদের গ্রামে কি বলে জানো, এগুলো কুমারী মেয়েরা নিজের কাছে রাখলে তাদের কোনো বিপদ হবে না, আর তাতে ওদের ভালো বড় কপালে জুটবে। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যখন আমাদের বাড়ি থেকে শ্যামপুকুরে যাচ্ছিলে তখন জোজো আর খেলা তোমার বিছানার পাশ থেকেই শাখা পলা সিঁদুর সব পেয়েছিল। তাহলে কি এখানে আসার আগেও তোমার মামি তোমার কাছে জিনিসগুলো দিয়ে রেখেছিল? হ্যাঁ, মামি ছাড়া আর কে ঢোকাবে এগুলো বলো? আমি যখন গ্রাম থেকে বেরোচ্ছিলাম তখনই হয়তো মামি কোন একটা সময় আমার ব্যাগে পুরে দিয়েছিল, আমি বুঝতে পারিনি। ও তাই বলো, আমার তো ভীষণ টেনশন হচ্ছিল। সত্যি আমরা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানিস। না না, এ আবার কেমন নিয়ম? হ্যাঁ, এরকম নিয়ম তো কোনোদিনও শুনিনি। পূর্বা, ভারতবর্ষ এত বড় একটা দেশ, তার কোথায় কি নিয়ম আছে আমরা কি সবটা জানি? তবে হ্যাঁ, আমরা একটা কাজ করব, আমরা সবাই মিলে পার্বতীর জন্য একটা ভালো পাত্র জোগাড় করবো। হ্যাঁ।